গেল ২৪ ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে চট্টগ্রামে মারা গেছেন একজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১০১ জন বরিশালের, চট্টগ্রামে ২৮ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ জন, সেই সাথে উত্তর সিটি কর্পোরেশনে ১৯ জন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,৫১,৮০৭ জন আর মোট মৃতের সংখ্যা ২,০৯,৫০২ জন। বানুখানায় ভালো কোনো নেই, পৌরসভার কোনো ভালো না, কোনো মশারি করে না। যখন আর কি পৌরসভার চাপ দেয় তখন কয়েকদিন দিয়ে শেষ করে দেয়। ৫ দিনের দিন আমি টেস্ট করাইছি, টেস্ট করানোর পরে ডেঙ্গু পজিটিভ আসছে। তো বর্তমানে আমাদের হাসপাতালে ১৪ জন কোভিড-১৯ রোগী ভর্তি আছেন। এদের মাঝে ৩ জনের অক্সিজেন লাগছে এবং ১ জনের হাই ফ্লো অক্সিজেন লাগছে। আর ডেঙ্গু রোগী হিসাবে ১০ জন রোগী ভর্তি আছেন, টোটাল ডেঙ্গু রোগী। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপন দাওয়ান। দীপন, সকালে আপনার সাথে আমাদের কথা হচ্ছিল যে সচেতনতা বাড়ানোর বিষয়ে, তো এখন বেলা গড়ার সাথে সাথে হাসপাতালের কি পরিস্থিতি? বেলা বাড়ার সাথে সাথে হাসপাতালের পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। সকালে পরীক্ষা করতে আসা লোকের উপস্থিতি খুব কম ছিল, আর আমার পিছনে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এখন এই লাইনটি দীর্ঘ হয়েছে। ঢাকার বাইরে থেকে অনেকেই আসছেন, এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করছেন। অনেকে গ্রামের বাড়িতে ছুটিতে গিয়েছিলেন, তারা ছুটি থেকে ফিরে এসে অনেকেই জ্বর অনুভব করছেন, শরীর ব্যথা হচ্ছে, তারা এসে পরীক্ষা করছেন। এবং আমার পেছনে আরেকটি লাইন রয়েছে যেখানে স্যাম্পল কালেকশন করা হয়। সবগুলো জায়গার পরীক্ষা নিরীক্ষা এক জায়গায় হচ্ছে, যার কারণে এখানে মানুষের উপস্থিতিটাও একটু বেশি হয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে করোনার পরিস্থিতি যদি সামনে আরও ভয়াবহ হয় তাহলেও এই করোনার যে পরীক্ষা কিট সেটি সংকট তাদের কাছে হবে না, সেটির পর্যাপ্ত ব্যবস্থা তাদের রয়েছে। এবং চিকিৎসকরা একটি কথা বারবার করে বলেছেন যে ঢাকার বাইরে যারা ছুটিতে গিয়েছিলেন তারা ফিরে এসে যেন বাসাবাড়ি যথেষ্ট পরিমাণে মনোযোগ দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কোথাও পানি জমে থাকলে সেটিও যেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কারণ ওই জায়গাগুলো থেকেই মূলত এই ডেঙ্গুবাহী মশা সেটির উপস্থিতি জন্ম হয়, প্রজনন হয়। সেই জায়গাটিতেও ডাক্তাররা একটু সচেতন হতে বলেছেন। আর এই সবগুলো পরিস্থিতিতে একটু সংকটময় পরিস্থিতি হচ্ছে, কারণ ডেঙ্গু আর করোনা দুটো একসাথে যেহেতু অনেকটা আঘাত আনছে, এটি এই সামনের দিকে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু ধারণ করতে পারে। সেই জায়গাটিতে একটু মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দীপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গুর সবশেষ অবস্থা জানাতে এবার চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কেমন, সেই সাথে হাসপাতালগুলোতে ভিড় কেমন? রিদওয়ানা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু দিন দিন কিন্তু বেড়ে চলছে ডেঙ্গুর পরিস্থিতি এবং একই সাথে কিন্তু করোনায় কিন্তু বেড়ে চলছে। কোনোভাবেই কিন্তু আসলে দুটোটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং আজকে কিন্তু বর্ষার প্রথম দিন সকালবেলা কিন্তু চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আসলে এই গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়তো ডেঙ্গুর প্রাদুর্ভাবকে আরও বেশি বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে। এবং গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং একই সাথে এই চলতি বছর ২০২৫ সালে মোট আক্রান্ত হয়েছেন ৩০৮ জন এবং একই সাথে জুন মাসে শুধু আক্রান্ত হয়েছেন ৩৯ জন এবং মারা গেছেন এই বছরে ২ জন। গত বছর ২০২৪ সালে মারা গিয়েছিলেন আসলে ২৪ জন। তবে বোঝা যাচ্ছে যে আসলে মাত্র বর্ষা শুরু হচ্ছে এবং এর পরপরই আসলে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে হাসপাতালগুলো আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল প্রত্যেকে কিন্তু আসলে আগেভাগেই ওরা প্রিপারেশন নিয়ে রেখেছেন, প্রস্তুতি নিয়ে রেখেছেন
ডেঙ্গু এবং করোনা যদি একসাথে আসলে আসে তাহলে কিন্তু যাতে মোকাবেলা করা যায় সেই জন্য কিন্তু তারা পদক্ষেপ নিয়ে রেখেছেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে, তিনি যেটা বলল তিনি জানালো আসলে পর্যাপ্ত প্রিপারেশন আছে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ওষুধ ছিটাচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখে, সেটি হচ্ছে যে 6 দিনে চট্টগ্রামে 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা এবং ডেঙ্গু একসাথে কিন্তু চট্টগ্রামে দেখা দিয়েছে। রিদওয়ানা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।